রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যার নাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের 10টি বছর তিনি খিদমত করেছেন। 10 বছর হযরত আনাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন। হযরত আনাস তিনি ঘরের মধ্যে বসে আছেন, আজকে তার ঘরে মেহমান এসেছে। হযরত আনাস তার খাদেমকে বলতেছে, ও খাদেম, মেহমানকে মেহমানদারি করো, যাও দস্তরখানটা নিয়ে আসো, দস্তরখানটা বিছিয়ে দাও, মেহমানকে খাবার দাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম বলতেছে, হুজুর, দস্তরখানটা ময়লা হয়ে গিয়েছে, এটাকে ধুইতে হবে। হযরত আনাস বলে, দস্তরখানটা আমার কাছে নিয়ে আসো। হযরত আনাস বলেন, দস্তরখানটা যখন আমার কাছে নিয়ে আসা হলো, আমি দস্তরখানটাকে জ্বলন্ত চুলায়, জ্বলন্ত আগুনের মধ্যে ছেড়ে দিলাম। কিছুক্ষণ পরে আগুন থেকে এটা উঠালাম। আগুন থেকে উঠানোর পরে ময়লাযুক্ত দস্তরখানটাকে আমি আগুনের মধ্যে ছেড়ে দিলাম। আর আগুন থেকে উঠানোর পরে একেবারে ক্লিন হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। দস্তরখানটা সামান্য পূর্ণ না, চামড়ার দস্তরখান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেহমানের সামনে দস্তরটাকে বিছায়া দিলেন। মেহমান আশ্চর্য হয়ে গেল, মেহমানের সামনেই তো আগুনের মধ্যে দস্তরটা ফেলে দিয়েছে, আবার সেখান থেকে উঠাই নিয়ে এসেছে। দস্তরখান ময়লাযুক্ত দস্তরখানটা ক্লিন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, অথচ দস্তরখান কোথাও কোনো পুড়ে নাই। ব্যাপারটাকে তিনি আশ্চর্য বোধ করলেন। এবার মেহমান জিজ্ঞাসা করলেন, ভাই আনাস, এটা কি দেখাইলা, কি বুঝলাম না, কেমন করে এত বড় বুজুর্গি পাইলা? হযরত আনাস বলেন, এটা আমার কোনো বুজুর্গি না, এই দস্তরখানের মধ্যে আল্লাহর হাবিব 10 বছর খাবার খেয়েছে। এই দস্তরখানের মধ্যে বিশ্ব নবী খাবার খেয়েছে। এটা বিশ্ব নবীর দস্তরখান, হুজুর আমাকে হাদিয়া দিয়েছে। এই দস্তরখানের মধ্যে হুজুরের হাত লেগেছে। যেই দস্তরখানের মধ্যে বিশ্ব নবীর হাত লেগেছে, ওই দস্তরখান দুনিয়ার আগুন কেন জাহান্নাম নামের আগুনও জ্বালাইতে পারবে না। আমার ভাইয়েরা, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা যাদের দিলের মধ্যে আছে, যারা নবীর আদর্শকে ভালোবাসে, যারা নবীর আদর্শকে নিজের আদর্শ বানায় নিবে, দুনিয়ার মুসিবত কেন জাহান্নামের বিপদ তাদেরকে গ্রাস করতে পারবে না।